السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো পূর্বের উম্মতসমূহ ধ্বংস হওয়ার কারণ। আমরা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে এটা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন বা বহু জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হয়েছে। এখন আমাদের জিনিসটা জানা দরকার যে কি কি কারণে আল্লাহর পক্ষ থেকে পূর্বের জাতিদের প্রতি বা পূর্বের মানুষদের প্রতি নবী বিদ্বেষীদের প্রতি আযাব নাযিল হয়েছিল। সম্মানিত দ্বীনী ভাই, আসুন, প্রথমটা হলো যে শিরকে লিপ্ত হওয়ার কারণে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি যে আযাব নাযিল হয়েছিল, এই নাজিল হওয়ার অনেকগুলা কারণের একটি কারণ হলো শিরকে লিপ্ত হওয়ার, শিরকে ডুবে যাওয়া, মানে শিরকের মধ্যে ডুবে যাওয়ার কারণে সেখান থেকে ফিরে না আসার কারণে আল্লাহ পাক তাদেরকে হালাক করে দিয়েছে। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কওমের নিকট গিয়েছিলেন, তারা শিরকের প্রথম আবিষ্কারকারক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফে যে হাদিস বর্ণনা, তার সারসংক্ষেপ হল এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে 5 জন বুজুর্গ লোক ছিল। ওয়াদ, সুয়া, ইয়াসু, ইয়াউক, নাসর, এরকম নামের 5 জন বুজুর্গ লোক ছিল। তাদের ইন্তেকালের পরে শয়তান তাদের ভক্তদেরকে পরামর্শ দিল যে তাদের শরণার্থে জায়গা জায়গায় মূর্তি তৈরি করে রাখতে। এভাবে দীর্ঘদিন চলে যাওয়ার পরে পরবর্তী জেনারেশনকে তারা প্রথম লোকেরা পূজা করত না, দেখে রাখতো, স্মরণ করত। পরবর্তী জেনারেশন অতীতের ইতিহাস ভুলে গেছে, শয়তান তাদেরকে এদের এই মূর্তিদের পূজা করার প্রতি উৎসাহিত করেছে, ফলে তারা এই শিরকের উৎপত্তি শুরু করলো এবং তারা এই মূর্তি পূজা শুরু করলো। মানে এই তাদের বুজুর্গ নামের যে প্রতিমা যেগুলা বানাইছিল, যা পাথর দিয়ে যেটা ছবি তৈরি করেছিল, এগুলার পূজা শুরু করলো, এগুলোর কাছে আশ্রয় চাওয়া শুরু, এগুলোর কাছে প্রার্থনা করা শুরু করলো। তাদেরকে এই ভুল পথ থেকে তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ পাক বলেছেন, ওমা আমানা মাআহু ইল্লা কালিল, খুব কম সংখ্যক লোকেই তার সাথে ঈমান এনেছে, তার প্রতি ঈমান এনেছে, অধিকাংশই অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হলো এবং অতঃপর তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করানো হলো। ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, তারা নিজেদের সাহায্যকারী হিসাবে আল্লাহ ছাড়া কাউকে আর পায়নি। যাদেরকে দুনিয়া ডাকতো কেউ আসে নাই তাদেরকে বাঁচাতে। সুতরাং তাদের পাপের কারণে, তাদের শিরকের কারণে, তাদের অহংকারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। দ্বিতীয় কারণ, পূর্বের উম্মতের উপরে আযাব নাযিল হওয়ার দ্বিতীয় কারণ হলো নবীদেরকে মিথ্যাবাদী মনে করা। আলিয়াযু বিল্লাহ। সমস্ত নবীগণ মাসুম ছিলেন, সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন, সমস্ত নবী রাসূলগণ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এতদা সত্ত্বেও তাদের সম্প্রদায়ের লোকেরা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে নবী রাসূলকে তুচ্ছ মনে করে তাদেরকে মিথ্যাবাদী মনে করেছে। আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আসহাবুর রাসস ওয়াস সামুদ। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আসহাবুর রাসস ওয়া সামুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের পূর্বে সত্য প্রত্যাখ্যান করেছে নূহ সম্প্রদায়, রাসের অধিবাসী ও সামুদ সম্প্রদায়। তারপর ওয়া আদুন ওয়া ফিরআউন ও ইখওয়ানু লূত,
এবং আদ, ফেরাউন এবং লূত সম্প্রদায় অহংকার করে কী করছেন? এদেরকে মিথ্যা মনে করেছেন, সত্যকে প্রত্যাখ্যান করেছেন, নবীকে মিথ্যা মনে করেছেন। তারপরে ও আসহাবুল আইকা, এবং বলেছে আইকা অধিবাসী, ও কওম তুব্বা, তুব্বা সম্প্রদায়, কুল্লুন কাযযাবার রসুলা ফাহাক্কা ওয়াঈদ, সকলেই রসুলকে মিথ্যাবাদী বলেছিল। তার মানে হলো পূর্বের সকল সম্প্রদায় নবী রসুলগণকে যখন মিথ্যাবাদী মনে করেছে, তাদের কথা মানেনি, তাদের দাওয়াত কবুল করেনি, পরবর্তীতে যখন তারা তাদের নবী রসুল প্রতি জুলুম করেছে, আল্লাহ সেই সকল জাতিকে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। পূর্বের উম্মতকে ধ্বংস করার বা পূর্বের উম্মত ধ্বংস হওয়ার তৃতীয় কারণ হলো জমিনে ফাসাদ সৃষ্টি করা। তারা তো নবীর দাওয়াত মানত না, বরং জমিনের ভিতরে বহু রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করে জমিনবাসীকে তারা অতিষ্ঠ করে রাখত, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। সূরা আল ইসরার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, তখন তার সম্পদশালীকে সৎ কাজের আদেশ করি, অতঃপর তারা তাতে সীমা লঙ্ঘন করে। মানে যখন আল্লাহ সুবহানাহু কোনো জাতিকে হালাক করা, ধ্বংস করার ইচ্ছা করেন, তখন তাদের ভিতরে যারা সম্পদশালী আছে তাদেরকে সৎ কাজের জন্য আদেশ করা হয়। ফাফাসাকু ফিহা, অতঃপর তারা তাকে সীমা লঙ্ঘন করে, মানে সৎ কাজ করে না, বরং উল্টা করে। ফাহাক্কা আলাইহাল কওলু, তখন তাদের উপর নির্দিষ্ট সাব্যস্ত হয়ে যায় এবং আমি তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি। তার মানে হলো যে যখন তাদেরকে সৎ কাজের জন্য নির্দেশ দেওয়া হয়, তারা সৎ কাজ না করে বরং উল্টা ফাসাদ সৃষ্টি করে, তখন আল্লাহ যেই শাস্তি তাদের দেওয়ার জন্য সেই শাস্তি তাদের উপরে পতিত হয়। তাহলে বোঝা গেল পূর্বের যত কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক করেছেন, এর কারণ তারা জমিনে ফাসাদ সৃষ্টি করেছে, নবী রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে জমিনের ভিতরে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি করে জমিনবাসীর প্রতি অশান্তি সৃষ্টি করে, মানে জমিনবাসীর প্রতি উপরে অশান্তি সৃষ্টি করেছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পূর্বের উম্মতদের ধ্বংস হওয়ার চতুর্থ কারণ জুলুম অত্যাচার বেড়ে যাওয়া, অন্যায় অবিচার জুলুম অত্যাচার বেড়ে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। অতিমাত্রায় যখন জুলুম করে তখন আল্লাহ পাক তাদের উপরে আযাব নাযিল করেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আর এইভাবেই আপনার রবের পাকড়াও যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদসমূহকে, নিঃসন্দেহে তার পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক, কঠোর। তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন কোনো জনপদবাসীকে পাকড়াও করেন, তখন নিঃসন্দেহে আল্লাহর পাকড়াওটা যন্ত্রণাদায়ক হয়, মানে কঠিনভাবে পাকড়াও করেন। কেননা আসলে কেন পাকড়াও করেন? পাকড়াও করার কারণ জালেম। কারণ জালেম সম্প্রদায়কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পাকড়াও করেন, তাহলে আল্লাহর পাকড়াওটা বড় যন্ত্রণা, বড় কঠিন হয়। তাহলে মানুষ যখন সীমা লঙ্ঘন করে, জুলুম অত্যাচার বাড়িয়ে দেয়, অতিমাত্রা জুলুম করে, আল্লাহ পাক আযাব দেন। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিলকাল কুরা হালাকনাহুম লাম্মা যালামু ওয়া জাআলনা লিমাহলিকিহিম মাওঈদা। আর এগুলো সেই জনপদ যেগুলো আমি ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে, এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি। তাহলে বোঝা গেল যে যখনই কোনো কওমকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এর পূর্বে অবশ্যই তারা যখন অতিমাত্রায় জুলুম অত্যাচার করত, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ধ্বংস। যেমন ফিরআউনের কথা বলেন, ফিরআউন যখন বনি ইসরাঈলের উপর জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ তাকে তার দলবল সহ দরিয়ায় ডুবাই মেরেছেন। জালেমদের ধ্বংসের জন্য আল্লাহ আযাব না, অর্থাৎ জালেম যারা আছে তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ কি করেন? আযাব নাযিল করেন। আল্লাহ পাক বলেছেন, কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও জাহরাতান
হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন। আল্লাহ পাক হে নবী আপনি বলুন, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহর আযাব হঠাৎ কিংবা প্রকাশ্য তোমাদের কাছে এসে যায়, জালিম কওম ছাড়া অন্য কাউকে কি ধ্বংস করা হবে? অর্থাৎ জালিমদেরকে ধ্বংস করা হবে। আল্লাহ অপরাধ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, পাপাচারী কওম ছাড়া, পাপিষ্টদেরকে ছাড়া আর কি কাউকে ধ্বংস করা হবে? অর্থাৎ পাপীদেরকে ধ্বংস করা হবে। মানুষ যখন জুলুম অত্যাচার অতিমাত্রায় করে, পাপাচার যখন বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে আযাব নাযিল করেন। আপনারা যদি দেখেন, লূত আলাইহিস সালামের সম্প্রদায় সম্পর্কে আমাদের কম বেশ জানা আছে যে এই সম্প্রদায় কি পরিমাণের অত্যাচার অবিচার পৃথিবীতে করেছে। পুরুষ এবং সমকামিতার অভ্যস্ত তারা ছিল। নবী তাদেরকে যতই বুঝাইছে, কোনো বুঝেই তারা মানেনি। এমনকি যখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হলো, তারা তাদের সাথে অপকর্ম করার চেষ্টা করেছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। জমিনের উপরের ভাগটা নিচে করে দিয়েছে, নিচের ভাগটা উপরে করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জমিনে মানুষের কৃতকর্মের দরুনে জলে এবং স্থলে বিপর্যয় সৃষ্টি হয়। এরপরে আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মের কিছু স্বাদ আচ্ছাদন করেন, অর্থাৎ তাদের পাপের কারণে কিছু শাস্তি দেন, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। তাহলে মানুষের কৃতকর্মের দরুনে আযাব আল্লাহ নাজিল করেন, আর আযাব নাজিল করার উদ্দেশ্য হলো যাতে করে তারা আবার সত্যের দিকে ফিরে আসে। অপর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের প্রতি যে মুসিবত পতিত হয়, তোমাদের প্রতি যে মুসিবত আসে, এটা তোমাদের কৃতকর্মের ফল। আর আল্লাহ তো অনেক কিছু এমনি ক্ষমা করে দেন। এমনিভাবে মানুষ ধ্বংসের আরেকটি কারণ হলো যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করার দায়িত্ব পালন অবহেলা করা। মানুষ যখন সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজে বাধা প্রদান করবে না, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি হুম আ'আজ্জু মিনহুম ওয়া আমনা লা ইউগাইয়িরুনা ইল্লা আম্মাহুমুল্লাহু বিইকাব। ইমামে আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জাতির মধ্যে যদি প্রকাশ্য পাপাচার হতে থাকে এবং তাদের প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের পাপাচারীদের বাধা দেয় না, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর ব্যাপক শাস্তি পাঠানো হয়, অর্থাৎ আল্লাহ তাদের উপর ব্যাপক শাস্তি পাঠান। তাহলে বোঝা গেল, মানুষ যখন সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজে বাধা প্রদান করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর আযাব নাযিল করবেন। এমনিভাবে পূর্বের উম্মতের উপর আযাব নাযিল হওয়ার আরেকটা কারণ ছিল যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা। যখন মানুষ আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের অস্বীকার করে, তখন আল্লাহ পাক তাদের নিয়ামত ছিনিয়ে নেন, তাদের উপর আযাব আসেন, আযাব পাঠান। আল্লাহ বলেন, ضربallahu মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون। আল্লাহ পাক উপমা দিলেন, আর আল্লাহ উপমা পেশ করেছেন একটি জনপদ যা ছিল নিরাপদ ও শান্ত, সব দিক থেকে তার রিজিক আসতো বিপুলভাবে আসতো, অর্থাৎ প্রশস্ত রিজিক আসতো। অতঃপর সেই জনপদের মানুষরা যখন আল্লাহর নিয়ামত অস্বীকার করলো, তখন তাদের এই পাপের কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা এবং ভয়, এগুলোর দারিদ্রতা তাদেরকে দিলেন, অর্থাৎ ফাযাকাহা আল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। অতঃপর যখন যেই আল্লাহর নিয়ামত অস্বীকার, তখন তারা যা করত তার কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা ভয়ের পোশাক পরালেন, অর্থাৎ তাদেরকে ক্ষুধার্ত ভীত করলেন। এটা বোঝা গেল যে মানুষ যখন আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, আল্লাহর নিয়ামতের নাশকরগুজার হয়, তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর আযাব আসে।
এমনিভাবে মানুষের উপর যখন লোভ লালসা হয়, মানুষের আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আরেকটা কারণ হলো দুনিয়ার প্রতি লোভ লালসা বেড়ে যাওয়া। মানুষের মধ্যে যখন লোভ লালসা বেড়ে যাবে তখন তাদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নাযিল করবেন। এমনিভাবে নবী রাসূলদের বিরোধিতা করা এটাও আযাব নাযিলের কারণ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াহিম। পূর্বের লোকদেরকে যে আল্লাহ ধ্বংস করেছেন তার একটা কারণ ছিল তারা নবীদেরকে অধিক সওয়াল করত, নিষ্প্রয়োজনীয় সওয়াল, এবং নবীদের উপরে তারা ইখতিলাফ করত, যার কারণে এদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে। সুদী লেনদেনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন, যেমন কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন। এছাড়াও দিনের ব্যাপারে যখন মানুষ বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুমুল গুলু ফিদ্দীন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দীন। তোমরা নিজেদেরকে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বিরত রাখো, কেননা পূর্বের লোকদেরকে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এমনিভাবে আরও অনেক কারণ রয়েছে যে সমস্ত কারণে পূর্বের উম্মতকে ধ্বংস করা হয়েছে। এইসব কথাগুলো বলার মানেটা কি? এইসব কথাগুলো আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো আমরা যেন এই মন্দ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, যাতে করে আমাদের উপরে আযাব না আসে। আল্লাহ আমাদেরকে সকলকে যা বললাম এই কথাগুলো বোঝা এবং সেই সবভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।